শীতের সবজি সারা বছর সংরক্ষণ করে কেনা খেতে পছন্দ করে, তা আবার যদি হয় সারা বছর একদম টাটকা সুন্দরভাবে সংরক্ষণ করা। সো গাইজ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে শীতের সবজি সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। সো প্রথমে আমি এখানে গাজর সংরক্ষণ করা দেখাবো। এর জন্য আমি এখানে কিছু গোল করে কেটে নিয়েছি, মোটামুটি মিডিয়ামভাবে, বেশি পাতলাও না বা বেশি মোটাও না, আর কিছু লম্বাভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করে নেব, জাস্ট একটু হাফ সেদ্ধ, অতিরিক্ত সেদ্ধ করব না, জাস্ট একটু পানিটা গরম হয়ে গেলে উঠিয়ে ফেলবো, এরকম আর কি। এবারে পানিটা ঝরিয়ে নিয়ে এবার আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন পানিটা ছেঁকে নিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে যে পানিটা ছিল অবশিষ্ট, সেই পানিটাও এখন একটা কাপড় দিয়ে ভালোভাবে শুকনো করে মুছে নিতে হবে। কেননা এই পানি অবস্থায় যদি আমরা সংরক্ষণ করতে যাই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য ভালোভাবে মুছে একদম শুকনো করে নিতে হবে। এবারে এরকম একটা পলি ব্যাগে, যে কোনো ধরনের প্লাস্টিক র্যাপার এরকম ব্যাগে এক একটা গাজর ভরে ভরে আমি স্টেপলার দিয়ে মুখটা আটকে দিচ্ছি, যেন ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। এরকমই পলিথিন কিন্তু আপনাদের সবার বাসাতেই অ্যাভেলেবেল থাকেই। এইভাবে করে এখন স্টেপলার দিয়ে এক একটা প্যাকেটের মুখ আমি আটকে দিচ্ছি। এইভাবে করে সংরক্ষণ করলে আপনাদের এই গাজর বা যে কোনো সবজি সারা বছর টাটকা থাকবে। আর এই শীতের থেকে একদম সামনের শীত পর্যন্ত খুব সুন্দরভাবেই খেতে পারবেন আপনারা এই সবজিগুলো। এইগুলোকে এভাবে প্যাকেট করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে আটকে রেখে দিতে হবে। যখন লাগবে তখন জাস্ট বের করে, মানে যখন তারপরে যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে ইউজ করে আবার যতটা দরকার নেই ততটা আবার আটকে রেখে দিতে পারবেন এভাবে। এখন আমি একটা বক্সে এইভাবে করে রেখে দিচ্ছি। সো দেখতেই পেলেন কত সহজে গাজর সংরক্ষণ করা দেখালাম। আপনারাও এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এটা প্রতি বছরই করি, তাই আপনাদের সঙ্গে এবার এটা শেয়ার করলাম। এবার আপনাদের দেখাবো টমেটো কিভাবে সংরক্ষণ করবেন। সো টমেটো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে উপরে বোটাটা করে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। আর এখানে কাঁচামরিচও সংরক্ষণ করা দেখাবো। কাঁচামরিচের বোটা উঠিয়ে নিয়েছি, বোটাটা থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, এর জন্য বোটাটা অবশ্যই উঠিয়ে নিতে হবে। এবার টমেটো ধুয়ে নিয়ে এবার ভালোভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার টমেটো মাঝখান থেকে একটা করে কেটে, মানে ফালি করে এইভাবে করে আমি রাখছি। আর ঠিক এইভাবে করে মাঝখান থেকে এই বোটার অর্ধেক অংশ ধরে উঠিয়ে নিতে হবে, নাহলে ওটা থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে টমেটো। এখন এই টমেটোর এই ভেতরে যে বোটা ছিল, ভেতরে যে অংশটুকু, সেইটুকু আমি চাকু দিয়ে এভাবে উঠিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 ঘন্টার মতো ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিব। আর কাঁচামরিচ ভালোভাবে বোটা উঠিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা কাপড় দিয়ে উপরটা এভাবে মুছে নিচ্ছি, যেন পানি না থাকে, পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আমার সবগুলো কাঁচামরিচ ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেছে। এখন এরকম একটা পলিথিনে ভরে, এরকম একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে কাঁচামরিচ ঢুকিয়ে তারপরে মাথাটা ভালোভাবে আটকে দিয়ে ওই সেম পদ্ধতিতে আমি স্টেপলার করে আটকে নিচ্ছি, যেন ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। ভেতরে বাতাসটাও কিন্তু চাপ দিয়ে বের করে নিতে হবে। এই তো আমার এই কাঁচামরিচটাও সংরক্ষণ করা হয়ে গেছে। এখন আমি এই বক্সের উপরে, এর ভেতরে কিন্তু আমি গাজর সংরক্ষণ করেছিলাম, আপনাদের দেখিয়েছি। এই দেখুন,
এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখার কারণে এরকম উপর থেকে এমন হয়ে গেছে। এবার কাঁচামরিচটা আমি এর ভেতর রেখে দিয়েছি। ঠিক এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন যে কোনো সবজি। এতে কোনো গন্ধ হবে না। এই কাঁচামরিচটা এভাবে সংরক্ষণ করার কারণে আপনাদের যখন দরকার হবে তখন জাস্ট বের করে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিলেই বা একটু মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু আপনারা কাঁচামরিচটা যে কোনো সবজিতে দিতে পারবেন। এবার আপনাদের দেখাবো পেঁয়াজের কলি কিভাবে সংরক্ষণ করতে হয়। পেঁয়াজের কলিটা সংরক্ষণ করার জন্য আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। অতিরিক্ত কিন্তু পাতলাও না বা অতিরিক্ত মোটাও না, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম প্লাস্টিক পলিথিন ব্যাগে ঢুকিয়ে তারপরে সেমভাবেই স্টেপলার করে নিচ্ছি মুখ, যেন বাতাস না ঢুকতে পারে। আমার কাছে মনে হয় এভাবে সংরক্ষণ করলে সবচেয়ে সহজ হয় আর ভালো থাকে সবজিগুলো। এর জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এতে আমার সবগুলো পেঁয়াজের কলি র্যাপ করা হয়ে গেছে। এখন একটা এমন ময়দার প্যাকেট বা যে কোনো ধরনের আপনাদের কাছে অ্যাভেলেবেল যেই প্যাকেট থাকে না কেন সেই প্যাকেটের মধ্যে এভাবে ভরে রেখে দিতে পারেন স্টেপলার করে, অথবা আপনাদের কাছে বক্স থাকলে বক্সে রাখতে পারেন। এবারে যেই টমেটোটা আমি কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কোনো র্যাপ করা ছাড়াই, কিছু মাঝখান থেকে কেটে আর কিছু এমন যেমন ছিল তেমন অবস্থাতেই, সেই টমেটোগুলোকে এখন আমি আপনাদেরকে প্যাকেজিং করে দেখাবো। তখন কিন্তু আমি এগুলো প্যাকেটিং করিনি। টমেটোটা জাস্ট একটু শক্ত করে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে শক্ত করে তারপর আমি এটা র্যাপ করে নিব। এবারে এই টমেটোগুলোকে আমি প্লাস্টিক র্যাপারে ভরে স্টেপলার করে এভাবে সংরক্ষণ করে নিচ্ছি। এই প্রত্যেকটা সংরক্ষণ করা কিন্তু সেমভাবেই করছি, জাস্ট আপনি দেখলেই পেরে যাবেন। এবারে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিচ্ছি সারা বছরের জন্য। যখন দরকার হবে আমি তখন বের করে কিছুক্ষণের জন্য বের করে তারপরে আবার ওটা রান্নাতে দিব। আর যে পেঁয়াজের কলিটা সংরক্ষণ করেছিলাম, এই যে হচ্ছে গিয়ে সেই সব সংরক্ষণগুলো, এই যে টমেটো সংরক্ষণ করেছি, পেঁয়াজের কলি, গাজর, কাঁচামরিচ, এভাবে আমি সব সংরক্ষণ করেছি। এবারে দেখাবো ধনেপাতা কিভাবে সংরক্ষণ করতে হয়। এর জন্য ধনেপাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এর যে আগাছা ছিল ময়লা সেগুলোকে উঠিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে এভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর উপরে যে পানিটা সেটা শুকানোর জন্য আমি ফ্যানের বাতাসে কয়েক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এই শুকিয়ে যাওয়া পর্যন্ত জাস্ট আর কি। এরপরে প্লাস্টিক র্যাপারে ভরে এটা সংরক্ষণ করে নিচ্ছি। ঠিক সেমভাবে ফুলকপি, বাঁধাকপি, যে কোনো ধরনের শীতের সবজি আপনারা কিন্তু এভাবেই সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন একদম অনায়াসে। এবারে সংরক্ষণ করে দেখাচ্ছি মটরশুঁটি। পোলাওতে যে কোনো তরকারিতে কিন্তু মটরশুঁটিটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। সো এটা কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটা দেখাবো। মটরশুঁটি কিন্তু আমি এই ছোলা থেকে ছিলিয়ে নিয়েছি। এখন প্লাস্টিক র্যাপারে ভরে স্টেপলার করে আটকে দিচ্ছি ভেতর থেকে বাতাসটা কিন্তু অবশ্যই বের করতে হবে। এই সেমভাবেই কিন্তু আপনারা সকল ধরনের সবজি সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন, একদম টাটকা থাকবে। সো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।